দেখো বন্ধুরা, আমি আগের দিন ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছি আমি কিন্তু চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। আর তাই তো আজকের ব্লগটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে স্টার্ট করে দিলাম। ওই যে কদিন ধরে একটা অস্বস্তিকর ঘটনা, আরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বিরক্ত হয়ে গেলাম। আমার আবার এই বর্ষাকাল আসলে প্রচুর পরিমাণে চুলো টাকলু হতে কিন্তু আর বেশি দেরি নেই। দেখো, শ্বশুরবাড়ি আসতে না আসতে আমার কিন্তু কিছু কাচাকাচির আর যেই না কেচে দিয়েছি সেই কিন্তু আমাদের বৃষ্টি এসে হাজির। নাও, কি আর করা যাবে, প্রকৃতির সাথে মানিয়ে তো চলতেই হবে। এত বৃষ্টির মধ্যেও জামা কাপড় বারবার রোদে দিয়ে উল্টে পাল্টে শুকিয়ে ফেলেছি। আর এত কাজ করতে করতে আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। তো আর বেশি কথা না বলে আজকের মেনুতে কি কি হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমি কিন্তু খেতে বসে পড়বো। এই বৃষ্টির দিনে আমাদের খাবারের মেনুতে ছিল কিন্তু ডিম ভাত। দেখো, এত পরিমাণে বৃষ্টির ফলে কিন্তু আমাদের মাঠে চাষের জমিতে খুবই ক্ষতি হয়েছে। আসলে মাঠে যে ফসলগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু এত পরিমাণে বৃষ্টির ফলে সবই নষ্ট হয়ে গিয়েছে। চাষিদের ফসল নষ্ট হলে বাজারে তো সবজির দাম অতিরিক্তই হয়ে যাবে। বৃষ্টির জন্য সামান্য কিছু পটল আর এক কাঁদি কলা এখন কিন্তু আমার শ্বশুর মশাই আড়তে নিয়ে চললো। ওই যে বৃষ্টির জন্য সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলেই তো এই অবস্থা। এত পরিমাণে বৃষ্টির ফলে কিন্তু সত্যিই চাষিদের অনেক পরিমাণে ক্ষতি হয়ে গেছে। দেখো, আমাদের বাড়ির ওপরেই কিন্তু বেশিরভাগ সবজি গাছ লাগানো থাকে। আমি মাঠে সেরকম একটা যাই না, তাই তোমাদেরকে মাঠের ব্লগ দিতে পারি না। কিন্তু দেখো, বাড়িতে আমাদের যা সবজি গাছ লাগানো রয়েছে সেগুলো কিন্তু সবই নষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের এই পেঁপে গাছটা কিন্তু এবছর লাগানো। পেঁপে গাছে কিন্তু এই প্রথম ফুল আসলো। আর এই দিকে দেখো, আমাদের লঙ্কা গাছে মাত্র একটা লঙ্কা হয়েছে, তাও আবার দুটো কালার মেশানো লঙ্কা। তারপরে কিন্তু বিকালবেলা ওয়েদারটা খুবই ভালো ছিল। তবে হ্যাঁ, জানো তো, বৃষ্টি কিছু মানুষের কাছে ভালো লাগলেও বৃষ্টি আবার কিছু মানুষের কাছে কিন্তু অনেকই কষ্টের। তবু ওই যে প্রকৃতির নিয়ম।